হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন। আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখো, কলকাতা হাইকোর্টে ওবিসি শংসাপত্র নিয়ে আদালত অবমাননার মামলা ছিল শুক্রবার। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চে এই শুনানি ছিল এবং এই মামলার শুনানি সেটা পিছিয়ে গেল। আগামী 16ই জুলাই হবে এই মামলার পরবর্তী শুনানি এবং এই মামলার সঙ্গে সম্পর্কিত অন্য যে আবেদনগুলো আছে সেগুলো ওই দিনই শোনা হবে। রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির প্রবেশিকা জয়েন্ট ইন্টারেস্ট নিয়ে বিচারপতি কৌশিক চন্দ্র রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। সেই মামলাও ওই ওবিসি শংসাপত্র নিয়ে আদালত অবমাননার সঙ্গে শোনা হবে। দেখো, আগামী 14ই জুলাই সুপ্রিম কোর্ট খুলছে, কারণ সুপ্রিম কোর্ট এখন বন্ধ রয়েছে। আগামী 14ই জুলাই খোলা হবে এবং ওবিসি নিয়ে আবেদন করা হয়েছে। 15 জুলাই সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি রয়েছে এবং 16 তারিখে হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। দেখো, যে 2010 সালের পরে তৈরি রাজ্যের সমস্ত যে ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল হাইকোর্ট এবং 2024 সালের 22শে মে ওই নির্দেশকে বহাল রেখেছিল আদালত এবং সেটি এখন আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলার শুনানি আছে 15ই জুলাই সুপ্রিম কোর্টে এবং আদালত অবমাননার যে মামলাটি হাইকোর্টে হয়েছে সেটি শুনানি আছে 16ই জুলাই। এবং আমরা ওই 15 এবং 16 তারিখের দিকে তাকিয়ে থাকবো যে এই দিন আদালত থেকে কি রায় আসে এবং সেই রায়ের ওপর ভিত্তি করে আমাদের পরবর্তী যে সাধারণ জীবনযাপন, সেই জীবনযাপনের ওপর এই রায়ের কতটা প্রভাব ফেলে। স্কুল কলেজে ভর্তির যে প্রক্রিয়া সেটিও বন্ধ পড়ে রয়েছে এবং রাজ্যের যে সমস্ত চাকরির পরীক্ষা সেগুলোও বন্ধ রয়েছে শুধুমাত্র এই কেসটির জন্য। সুতরাং আমরা এই 15 এবং 16 তারিখের দিকে নজর রাখবো যে এই দিন কি আসে। এই সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা আমার চ্যানেলে সবার আগে পাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।